তুমি যাই বলো না কেন, তুমি তো বউ সেজেই আসো। এই সুযোগে আমরা পালিয়ে যাই, চলো পালিয়ে বিয়ে করি। কিভাবে এখন পালিয়ে বিয়ে করব? আজকে মাত্র আমার বিয়ে হলো, এখন যদি আমি পালিয়ে আরেকটা বিয়ে করি কেমন দেখা যায় না? এখন যদি আমি তোমার সাথে পালিয়ে যাই তাহলে তো সবাই মিলে আমাদেরকে তাড়া করবে। আমার স্বামী ঘুমাক, আর একটু গভীর রাত হোক, তারপর আমি তোমার সাথে যাব। ব্যাস, বাসর ঘরে তোমার স্বামী তোমার জন্য অপেক্ষা করতেছে, আর আমি যে বছর পর বছর তোমার জন্য অপেক্ষা করছি সেটা তোমার চোখে পড়লো না? মানে আমার জন্য তোমার বিন্দু পরিমাণ কষ্ট হচ্ছে না? একজন নতুন মানুষ, তার মায়ায় পড়ে গেছো তুমি। এমনটা ভাবতেছো কেন? আমি তো তাকে ঠিকমতো চিনিও না। তুমি যদি আমার সাথে এমন করো তাহলে আমাকে কে বুঝবে বলো? আমি তো নিজের অনিচ্ছায় এনাকে বিয়ে করেছি, আর আমি তো শিকার যাচ্ছি আমি তোমার সাথে যাব। আরেকটু গভীর রাত হোক, তারপর আমি তোমার সাথে পালিয়ে যাব। শোনো, তুমি বাসর ঘরে যাওয়া মানে আমার জীবনটাকে শেষ করা। তোমার যদি বাসর ঘরে যেতেই হয়, এইখানে আমাকে জবাই করে তারপর তুমি তোমার বাসর ঘরে যাও। তুমি এমন করতেছো কেন? তুমিও আমাকে বোঝার চেষ্টা করতেছো না। আমি এত কিছু বুঝতে চাই না। আমি অনেক কষ্ট করে তোমার সাথে দেখা করতে আসছি, এখন এই মুহূর্তে তুমি আমার সাথে যাবে। আমি কোনো গভীর রাত চাই না। এই বাড়ির কোনো একটা লোক যদি শুনতে পারে যে আমি এখানে দাঁড়াইয়া নতুন বউ হয়ে অন্য একটা ছেলের সাথে কথা বলতেছি, কি মনে হয় তুমি আমাকে এখান থেকে নিয়ে যাইতে পারবা? গ্রামের সব লোক মিলে তোমার মান। তুমি এখানে কিছুক্ষণ অপেক্ষা করো, কোনো একটা চিপায় দাঁড়াই থাকো, কিছুক্ষণ পরে আমি তোমার সাথে পালাই যাবো। একটু ধৈর্য ধরো। কি ব্যাপার রাজ? বাসর ঘর রাইখা তুমি এই জায়গায় কেন শুয়ে রইছো ভাই? বাসর ঘর যে করবো, বউ লাগবো না? বউ তো বাসর ঘরে নাই। বউ নাই মানে? মনে হয় বাইরে গেছে, বাথরুমে গেছে। দেখছিলা বাইরে যায়? বাড়িতে সব জায়গায় খুঁজছি কিন্তু নাই। না পাইয়া কি করবো? ওইখানে তো একলা একলা ঘুমাইতে কেমন লাগে না, তাই এনে এসে ঘুমাইছি। ও, নতুন বউ বাসর ঘরে নাই, বুঝলাম না ব্যাপারটা। আচ্ছা, তুমি যাও ঘরে যাও, আমি দেখতাছি। শোনো, আমার একটা কথা আছে। যখন বিয়ে করতে গেছি তখন ওই মেয়েরে দুইবার করে ওরে খুঁজে পাওয়া যায় না। একবার কাজী খুঁজতেছে, একবার মাওলানা সাহেব খুঁজতেছে। খুঁজি মুজি কেমনি কেমনি নিয়ে আইসে, আইসে কবুলই কয় না। মানে কইতে না কইতে কবুল হ্যাঁ কইছে কি আর ভাবি কইছে, আমি বুঝতেছি না ব্যাপারটা। ভাই তুমি চিন্তা করো না, ও বাইরে গেছে, মনে হয় চলে আসবো একটু পরে। তুমি যাও, তোমার রুমে যাও। আরে যাও, চিন্তা করো না। কি ব্যাপার, আমি প্রথম যখন আসলাম তখন তোমাকে এখানে দেখলাম না। তো তোমাকে না পেয়ে আমি তো ড্রয়িং রুমে যে বসলাম। সেই কৈফিয়ত কি আমি আপনার কাছে দিব? না মানে ওই আজকে থেকে তো আমরা স্বামী স্ত্রী, আমাদের নতুন জীবন শুরু। কি স্ত্রী? আপনি যখন বিয়ে করছিলেন তখন কি আমার কাছে জিজ্ঞেস করে আমার বিয়ে করছিলেন? এটা কি কি ধরনের প্রশ্ন? আমার আব্বা আম্মাই কইছে যে এই ছেলেরা ভালো, তোর বিয়ে করতেই হবে। তাই আব্বা আমার চোখের মুখের দিক তাকায়া আমি বিয়েটা করছি। আমি তো নিজের ইচ্ছে বিয়ে করি নাই। হ্যাঁ, এখন আপনি যে দাবি করতেছেন যে আমি আপনার স্ত্রী, অসম্ভব। আমি আপনার স্ত্রী না, নামের স্ত্রী, কামের স্ত্রী না। আপনি এভাবে কেন কথা বলতেছেন? আপনি তো মানে 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 কি? মানে আপনি তো আমার এখন স্ত্রী না। ও ভালো কথা, আপনি তো এখন সালামই আমাকে দেন নাই। সালাম করে, সালাম করে। যাকে আমি স্বামী হিসেবেই মানতেছি না তাকে আমি সালাম করব? আমার কি হাতে পুইতা পড়ছে যে শুধু শুধু আমি আপনার সালাম করতে যাব? আমি বুঝতে পারতেছি না, মানে আপনার কি কোনো সমস্যা ছিল না আছে নাকি হচ্ছে? আমি কি সমস্যা আমার হচ্ছে। আপনি যেহেতু আমি ঘরে নাই দেখে আপনি ড্রয়িং রুমে গিয়ে ঘুমাইছেন, আপনি আবার কেন আসছেন এই রুমে? আপনার মতলবটা কি? না না, মতলব কেন হবে? মানে স্বামী স্ত্রী তো নতুন জীবন শুরু করলে বাসর ঘরের মাধ্যমে তো, মানে বাসর রাতের মাধ্যমেই তো শুরু হয় নতুন পথ চলা।
তাই না? আমি সেই জায়গা থেকেই তো পথ চলাটা শুরু করতেছেন তাই তো, কিন্তু আমাদের পথ চলা শুরু আর হবে না, বিয়ে পর্যন্তই সীমাবদ্ধ। যা হবার হয়েছে, এখন আমি ঘুমাবো। আপনি আমাকে যদি চুল পরিমাণ ডিস্টার্ব করছেন, আমি চিল্লান দিব আর নাহলে বাসা থেকে বের হয়ে যাব। আপনি কোনটা চান? চিল্লাপাল্লার দরকার নেই, এটা একটা মানবীয়তার প্রশ্ন হয়ে দাঁড়ায়। তার চেয়ে বরঞ্চ চলেন আমরা ঘুমিয়ে পড়ি। কারা ঘুমিয়ে পড়বে? আমরা মানে আপনি, আমি, আপনি, আমরা 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 ঘুমিয়ে পড়বো? আপনি কি জেগে জেগে স্বপ্ন দেখছেন যে আমরা দুজন এক বিছানায় ঘুমাবো? না, জেগেই তো আছে, কিন্তু একটু আগে আমি চিল্লান দিয়ে বললাম যে আপনার কি কথা কানে যায়নি, যে আপনি যদি আর এক সেকেন্ড এই রুমের মধ্যে থাকেন তাহলে আমি চিল্লান দিব আর নাহলে রুম থেকে বের হয়ে যাবো। আপনি মনে হয় কথাটা শুনতে পারেন না, আমি একটা চিল্লান এখন দিবই দিব। না 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 না, চিল্লাপাল্লার দরকার নেই। আপনি আমি 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 একটু দূরেই থাকবো, আমি ঘুমিয়ে পড়ি, আপনিও ঘুমিয়ে পড়েন। হ্যাঁ, জি না, দূরে থাকতে হবে না, এটা নিয়ে নিচে ঘুমান। আর যদি না ঘুমান, ওই যে একটু আগে ড্রয়িং রুমে গেছিলেন না, এখন থেকে আপনার জায়গা হবে ড্রয়িং রুমে। কোনটা করুন বলুন, নাকি আমি চিৎকার দিব? না না, চিৎকার না, চিৎকার করবেন না। আমি যাচ্ছেন না কেন? যান, এইখানে শোন, এইখানে নিচে নিচে, না হলে বাইরে গেলে বলবে কোনো একটা ঝামেলা হয়েছে, তখন কিন্তু আপনাকেই খোঁচা মেরে কথা বলবে। ঠিক ঠিক আছে। সব কথা আমার সাথে ঘুমাবে। সহ্য বাসরতে ঢুকেই এই অবস্থা। আল্লাহ জানে কপাল আমার কি লিখছে। না পারতেছি বলতে, না পারতেছি সহ্য করতে, কারণ আমার সারা রাত এখানে ঘুমান লাগবে অবস্থা। আরে কি ব্যাপার, বালিশ টালিশ নিয়ে এই জায়গায় কেন বসে আছো? হ্যাঁ ভাই, তোমার আবার বুঝলাম না কিছু। আমার কপালটা খারাপ। বিয়ের সময় কতগুলো ঝামেলা শেষ করার পরে বিয়েটা হইল। কুমা, বাসর ঘরে ঢুকছি, বাসর ঘরে বউ নাই। আসলাম এইখানে, কত বুঝায় সুজা তুমি আবার পাঠাইলা। পরে দেখছি যে হ্যাঁ বউ ঠিকঠাক আইছে, ঠিক আছে। তারপরে বলতেছে যে এখন তুমি শুইতে পারবে না। আমি কিছু কে, সমস্যা কি? শুইতে পারবে না মানে শুইতে পারবে না, পুরো একদম মারামারি অবস্থা। আচ্ছা এইভাবে কি মানে এইভাবে কি থাকা যায় তুমি বলো? আসলে নতুন মানুষ তো, হয়তো ভাই একটু লজ্জা শরম পাইতেছে, এই কারণে বলছে। ভাই রাগ করো না, তুমিও একদম চইলাইছো কেন বালিশ বুলিশ নিয়া? তুমি একটু বুঝাইতা। নতুন বিয়ে হয়েছে, এই বোধ কি তার নাই যে নতুন বিয়ে হয়েছে, নতুন বউ এই বাড়িতে, তাহলে কেমন ভাবে ব্যবহার করতে হবে? কি বলবো, মানে প্রথম দিনই এই অবস্থা। আল্লাহ জানে আমার কপালে কি আছে। কপালে কিচ্ছু খারাপ নাই, সবই ভালো হইব। প্রথম প্রথম একটা নতুন জায়গায় আইছে, একটু ভয় টয় পাইতেই পারে, এটা স্বাভাবিক না? যাও ঘরে যাও ভাই। না যাওয়ার আর অবস্থা নাই। আমার এসে খুব ধরনের বাজে কথা কইছে, আর হাতাহাতি পর্যন্ত হয়েছে। এভাবে যাওয়া যায় নাকি? এটা মান সম্মানের ব্যাপার না এগুলা। আম্মা, আম্মা। আমার ডাকতে চলুন। আরে আম্মারে ডাকি, একটু দরকার আছে। কোন বিষয় তুমি আবার? কি রে, তুই বাসঘর রেখে এইখানে তোর ভাবির সাথে কথা বলতেছস? কি হয়েছে বৌমা? সুখ দুঃখের আলাপ করতেছি। এতদিন সুখের আলাপ করছেন, এখন দুঃখের আলাপ করতেছি। আমার দুঃখ তো কপাল শুরু হয়েছে। আরে কি হয়েছে, কি হয়েছে বৌমা? আম্মা, নতুন বউ নাকি বাসর ঘরের থেকে আপনার পোলারে বের করে দিচ্ছে। এন্ট্রি করতে দিতেছে না, বিষয়টা এরকম। এইভাবে কথা বলতেছস কেন? সুন্দর করে বললেই তো হয়। ছোট মানুষ হয়তো বা ভয় পাইতেছে, এই জন্য তোরে বাড়ি করে দিছে। তুই তো সুন্দর মতো কথা বলে বুঝাই নিতে পারতি, তা না তুই আর রাগ করে এখানে এসে বসে বসে ভাবির সাথে কথা বলতেছিস। একটা কথা কইলে চারটা কথা শোনাইতেছে। এটা কি ধরনের বউ? মানে প্রথম দিন যদি এরকম হয়, আমি তো মনে হয় না যে আমি একটা বছর সংসার করতে পারবো ঠিক মতো করে। ইস, অল্পতে ধৈর্য হারা কেন হস বৌমা? একটু বোঝাও না, আমি মা হয়ে কি বোঝাবো বলো তো? আমি তো সেই কখন থেকে বুঝাইতেছি মা। ভাই যাও ঘরে যাও, একদম বউ কইলে লগে লগে বালিশ বুলিশ নিয়ে তুমি বাইরে চলে আসো, এটা কেমন দেখা যায়? আর বউই বা কি মনে করবো যে আমি একটু কইছি লেগে বাইরে গেল গা, এটাও তো মনে করতে পারে। তোর তো পরীক্ষাও করতে পারে। শোন, এখনকার মেয়েরা আধুনিক, ওরা কি থেকে কি করে বোঝা বড় দেয়। বাবা মন খারাপ করিস না, ও বুঝতে পারে না তাই হয়তো বা তোর সাথে রাগারাগি করছে।
আর এই কথা যদি আশেপাশে আত্মীয় স্বজন সব হয়েছে, যদি জানতে পারে কি বলবে চিন্তা করছিস? আমার এইভাবে কি সম্ভব? আবার যদি আবার আরে আর বের করবো না, তুমি যাও তো ভাই, যাও ভিতরে যাও। তোমরা দুজন মিলে যে যাওয়ার কথা বলতেছো, যদি যাই আবারও যদি ওরকম শুরু করে? আরে করবো না ভাই, যাও 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 কইতেছি, যাও দেখো সব ঠিক হয়ে যাবো, যাও। ঠিক আছে, যাইতেছি। বৌমা, জি মা। আমার তো ব্যাপারটা সুবিধার মনে হইতেছে না। বৌমা ওর সাথে এরকম করবে কেন? এমনি হয়তো বা করতেছে, আপনার পোলাও তো বুঝাইতে পারতেছে না, ও তো পোলাপানের মতো করতেছে। নিয়ে টেনশন করেন না তো, যান ঘুমান, অনেক রাইত হয়েছে। আচ্ছা ঠিক আছে, আমি ঘরে গেলাম। মুখ দিয়ে তো বইলেই গেলা, কিন্তু আমি তো মা, আমার তো ভালো লাগতেছে না। ম্যাম, আমি ঘুমানোর জন্য সোফায় ঘুমাই পড়ছিলাম। তারপরে আমার ভাবি এসে বলল যে এভাবে এখানে ঘুমানো মানে মানুষে কি বলবে না বলবে, এই জন্য আসতে হলো। আমি আমি আজকে রাত্রে এখানে থাকি। কেন? আপনারা না বলছিলাম যে আপনি নিচে ঘুমান, তাহলে আপনার ফ্যামিলির কেউ দেখবে না, বাইরের কেউ জানবে না যে আমাদের ভিতর কি হয়েছে। আপনি তো আমার কথা শুনেন নাই, আপনি দৌড়াইতে দৌড়াইতে ড্রয়িং রুমে যেয়ে ঘুমাইছেন, তা আমি তো জানিই না। ঠিকই তো আছে, এখানে ঘুমাবেন কেন? ফ্লোরে ঘুমান। মানে আমি ছোটবেলা থেকে তো ফ্লোরে ঘুমানোর অভ্যাস একেবারে নাই, এই জন্য আর কিছু বিছানো নাই। ঘুমাতে গেলে তো কিছু তো বিছাতে হয়, তাই না? আজকে দিনটা এখানে একটু অ্যাডজাস্ট করে নিন, তারপর আমি কালকে থেকে আমি ফ্লোরেই ঘুমাবো। বিছানোর জন্য কিছু নিয়ে আসবো, ফ্লোরেই ঘুমাবো। আপনার কথা তো আমি মতলব খুঁজে পাইতেছি। না না, মতলব না না করতেছেন কিসের জন্য? আপনি যেভাবে কথা বলতেছেন আর আপনার চোখ মুখ আর শরীরের ভাস্কর্য দেখে বুঝতে পারতেছি আমি যে আপনি কোনো কিছু একটা ভাইবা চিন্তা আপনি এখন আবার এখানে আসছেন। কি কি মনে করছেন? আমার বোকা মনে করেন? হ্যাঁ, আপনি তো আমার সাথে এক বিছানায় ঘুমাইতে পারবেন না, সরি। এখন যদি আপনি এক বিছানায় ঘুমাইতে চান, তাহলে এই রাত্রে আমি এখান থেকে বের হয়ে সোজা আমার বাসায় চলে যাব। না না, আপনি বিষয়টা বোঝার চেষ্টা করুন, আসলে এছাড়া আমার কিছু করার নেই। আপনি প্লিজ একটু অ্যাডজাস্ট করে নিন, জাস্ট একটা রাতের তো ব্যাপার, প্লিজ প্লিজ। আমি কথা দিচ্ছি, কালকে থেকে আমি ফ্লোরে ঘুমাবো। কয় হাত ধরে শুবেন? আপনি আপনার মতো করে ও সাইডে ঘুমাবেন, আমি আমার মতো করে একদম এই কর্নারটা ঘুমাবো, মানে অনেকটা ফাঁকা থাকবে মাঝখানে। আমার একটা শর্ত আছে, মাথার নিচে বালিশ দিতে পারবো না। আচ্ছা ঠিক আছে, আপনি যেভাবে মাথার নিচের বালিশটা মধ্যে রাখবেন, মাঝখানে। আচ্ছা, আপনি যেভাবে চান সেভাবে রাখেন। হ্যাঁ, এখানে রাখেন। যদি এই বালিশটারে ওভারটেক কইরা একটা চিল পরিমাণে নখও যদি আমার গায়ে লাগে, তাহলে চিল্লান দিব, আর দ্বিতীয় অপশন হলো সোজা বাড়িতে চলে যাব। আপা, আমি চোর না, আমি শোন না, আমাকে বাড়িতে বিয়ে লাগছে তো ওই স্বর্ণ গয়না চুরি করতে আইছেন, বুঝছি আমি। এই এই আম্মা গো, কে কই আছো? প্লিজ আপনি চিল্লাচিল্লি করবেন না। চোর আইছে। কি হয়েছে বৌমা, চেঁচামেচি করতেছো কেন? এইদিকে আম্মা চোর, আমগো বাড়িতে স্বর্ণ গয়না সব চুরি করে লয়ে যাবো, দেখছ না বিয়ে বাড়ি। দেখুন আন্টি, উনি যা বলছে তা সঠিক নয়। আমি চোর নই, বিশ্বাস করুন। এটা যেহেতু বিয়ে বাড়ি, আমি বিয়ে বাড়ির একজন মেহমান। আম্মা, আপনি কি আরে চিনেন? আমি তো আরে জীবনে এই গ্রামে দেখি নাই, অন্য উদ্দেশ্যে আসছে। হ্যাঁ, এর কথা বিশ্বাস করেন না কিন্তু। আচ্ছা বুঝলাম, তুমি শোন না, বিয়ে বাড়ির মেহমান। তুমি এই নারকেল গাছতলায় কি করতেছো? বিয়ে বাড়ির মেহমান হলে তো ঘরের ভিতরে থাকার কথা, আমাদের সব মেহমান তো ঘরের ভিতরে, তুমি বাইরে কেন? না মানে আমি আসলে একজনের জন্য অপেক্ষা করতেছি, তো ও বলছে এখানে দাঁড়াইতে,
আমি এই জন্য দাঁড়িয়ে আছি। কার জন্য অপেক্ষা করতেছো? সে কে? মানে আমার এক বন্ধু আছে ভিতরে। ওই যে দুইজনে মিল্লা পরে চুরিটা করবো, বুঝছেন? হ্যাঁ, আমাদের সলিম কলিম বুঝ দিতেছো। হ্যাঁ, আমরা কিছু বুঝি না। আচ্ছা আন্টি, আমাকে দেখে আপনাদের চোর মনে হচ্ছে? চোররা কিভাবে আসে? শোনো বাবা, চোররা এইভাবেই আসে, সাধু সাইজেই থাকে। চোর কি আবার কি চুরি করার জন্য গামছা বাইন্দা আসে? তা আসে না। তুমি কি বুঝাবে যে তুমি চোর? এই ওরে ধর, গুতা দিলে ভর ভর করে সব সত্যি কথা বেরিয়ে আসে। আন্টি আমার কথা এই, আন্টি চলেন না, হ্যাঁ? দেখুন, চল, আরে যাইতে কইছি না, চলেন। চল, দেখুন, ভিতর চল। আমি একজনের জন্য অপেক্ষা করতেছি। আন্টি বিশ্বাস আরে, করুন, আরে, চল, কার জন্য চল, অপেক্ষা করতেছিস? চল, বাড়ির ভিতরেই তো আছে। হ্যাঁ? আন্টি বাড়িতে ছিলাম, আপনাদের ভালো কথা লোক ভুল দেখবেন। হচ্ছে। দাদা, এই রাজ বাইরো, চোর ধরে নিয়ে আইছি। কি ভুল করতেছিস? এই। হ্যাঁ? রাজ! চোর বলে ধরে নিয়ে আসছে আবার কথা বলছিস। কি হয়েছে? এই যে চোর ধরে নিয়ে আইছি। এটা কারা? হ্যাঁ, এই যে কল্পনা। আমাদের নারিকেল গাছ হ্যাঁ? তলায় দাঁড়ায় ঘরের মধ্যে উকি মারতেছিল, আর বৌমা বাথরুমে যাইতেছিল। চোর চোর করে বলার পর আমি দৌড় পাড়ে যাই ধরছি। চোর চুরি করতে আসছিল। মুরব্বী বিশ্বাস করেন, আমি চোর না, আমি কোনো কিছু চুরি করি নেই। ওনারা শুধু শুধু ভুল বোঝে আমাকে এখানে টেনে এসে নিয়ে আসছে। না দাদা, সত্যি কথা কইতেছি, একদম চোরের মতো খালি উকি ঝুঁকি এরকম করে মাইরা দেখতেছে। আমগো বাড়িতে বিয়া লাগছে, দেখছে না? হ্যাঁ। স্বর্ণ গয়না দেখছে, এগুলা নিতে আইছে চুরি কইরা। তুই শোন না, এই বেটা তুই নারিকেল গাছ উকি মাকি পারতাস কে? হ্যাঁ, কি নাই কষ্ট দেহি? আমারও তো এইটা কথা। হ্যাঁ? বেশভূষা দেখে তো মনে হয় না যে চোর, মনে তো হয় ভদ্রলোকের ছেলে। কিন্তু এই রাত্রে নারিকেল গাছ তলার নিচে কি? এই নাতি শোনাই, এই খেলা তো মনে হইতেছে মায়েরা ই করে খেলাই। হ্যাঁ, যখন মাল মরে থাকে পরে সব ঝামেলা হবো। এই ধরে রাখ, আমি মাছ ধরে রাখি যাই। হ্যাঁ, ঠিক এই! আছে আব্বা। ধর। আজ তোর মজা বসামু, যাইতেছি আমি মাছ ধরবো। না না মাইটার দেওয়া যাবে না, দেখে ভদ্র মনে হইতাছে। সত্যি করে কো তোর বাড়ি কই? মাতব সাপ, ও মাতব সাপ, ঘুমাইছে নাকি? মাতব সাপ, বললাম মাতব সাপ। এই পেড়া কি বলে বিয়ের দাঁত খায় ঘুমাই পড়ছে। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার, এত হইচই কেন? মনে হয় যে ডাকাত পড়ছে বাড়িতে। মনে করেন তাই। মনে করেন তাই? কি হয়েছে, কি সমস্যা কি? আমি নেই মাত্র খাইয়া এলাম আপনাকে বাড়ি থেকে, আবারও খাইতে হইব? মাতব সাপ সুর ধরছে, সুর। ওহো, বিয়ে বাড়িতে এরকম চুরি চামারি হয়? বরের জুতা চুরি করে রাখে, এইটা করে ওইটা করে। এটা কোনো ব্যাপার না, কিছু টাকা পয়সা দিলে আবার ওইগুলো ঠিক হয়ে যাবে। আপনারে কি কমো, আসলে বাস্তবে সুর ধরছে আমার নাতি। বাস্তবে চোর ধরছে? হ্যাঁ, তাইলে অসুবিধা কি, চর থাপ্পড় দিয়া বিদায় করে দিই। আপনারা বুঝাবার পাইতেছি না। আমি চর থাবার দিমো, পরে মরে গেলে পরে কুটকাছের তোর ভরমু। আপনি আমাকে এলাকার মাছ ধর, আপনি মারেন কাটেন যাই করেন, পিছাড়া করে দেন। আমার যাইতে হইব? হ্যাঁ, যাওয়ানি লাগবো। আচ্ছা ঠিক আছে, পাঞ্জাবিটা পরে আসি। মাছ বসাব, দেরি করেন যাবো না। নাতিরে ধরে তুই আবার ঝটকা মারতে যাবো গা। আহেন তাড়াতাড়ি আহেন, আচ্ছা আচ্ছা চলেন। আহেন আহেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মাছ বসাব দেন। এই যে সুর এত রাইতে আমার বাড়ি চুরি করে রাইছে, তার মধ্যে আমাকে আজকে বাড়িতে বিয়ের অনুষ্ঠান হইতেছে। হ্যাঁ, এই বেটা এই নারিকেল গাছের আয় বলে উকি ঝুঁকি পারছে, মানে কুইনটা ঢুকবো এর লাগে। এই যে আচ্ছা। আমার নাতি ধরে নিয়ে আইছে। ঠিক আছে, এই ছেলে, এই উঠে দাঁড়াও। এরা শুধু এত সুন্দর দেখা যায়। কি নাম তোমার? জি, আমার নাম মোহাম্মদ সোহেল। বাবার নাম কি? জি, মোহাম্মদ বরকত আলী মোল্লা। তোমাদের কোন গ্রাম? আমাদের বাঘাবাড়ি, এটা কোন থানার ভিতর পড়ছে? শাহজাদপুর। আচ্ছা আচ্ছা, জেলা? এই তো সিরাজগঞ্জের মধ্যে। সিরাজগঞ্জ জেলা। উড়াই সাই উড়াই। হ্যাঁ, হ্যাঁ আচ্ছা, এই বিচার করতে গেলে তো রাজকে দরকার, একটু রাজকে ডাকেন। আগে করা বসাই দেন নাকি? আরে আগে বিচারটা হোক। আর নাতি যা রাজ ওটা কিনা যা।
আজ তো আজকে বাসর ঘরে। আচ্ছা ঠিক আছে, আমি ডাকতেছি। আর মার বসব কইতেছে রাজা ছাড়া হবো না, রাখ। ও আল্লাহ গো, সর্বনাশ হয়ে গেছে। সবাই আহেন, কি হইছে আল্লাহ গো, সব শেষ হয়ে গেছে। ও আল্লাহ, তাড়াতাড়ি আহেন সবাই। কই আল্লাহ গো। তোর কি হয়েছে? যান, মাদ্রাসা যান। কথা কও। কি হয়েছে তো? হ্যালো বাবা, কি হয়েছে? এই কথা কস না কেন? ও কি করবো আমি? আল্লাহ, এই নাতি কি হয়েছে? ডাইনি আমার বোলারে মাইরা ফেলাইছে। আমি আমার বোলা কই পামু? মাদ্র সাহেব, আপনি কয়ে দিয়েছি পিছনে লেগে শুনতেছি। আমার নাতিটার অবস্থা কেন? আমি কি করবো ঘর তো দেই? আমার মনে হইতেছে কি সব কিছু এই লোকের সাথে কোনো কিছু মানে সম্পর্ক আছে আমার মনে হয়। এখন আমি বুঝতাছি, এই কারণেই আমার দেওর রে বারবার ঘর থেকে বাইর করে দিচ্ছে। হ্যাঁ ও মাদ্র সাহেব, থানায় মোবাইল করেন, থানায় মোবাইল করেন। পরকীয়া। হ্যাঁ একটা পরকীয়ার জন্য আজকে 3টে জীবন ধ্বংস হয়ে গেল। আজকে এই পরকীয়ার জন্য সারা দেশের সমাজ তছনছ হয়ে যাচ্ছে। তুমি বুঝতে পারো যে এই পরকীয়ার পরিণতি কি হলো? আর কোনো দোষ নেই, সব দোষ আমার। আমি এর সাথে 5 বছর যাবত সম্পর্কে আছি। আমি এরই বিয়ে করতে চাইছিলাম, কিন্তু আমার বাবা আমার মা আমাদের সম্পর্কটা মানিয়ে নিতে পারতেছিল না। আমি এতবার করে কইছি যে আমি এই বিয়েতে রাজি না, এই বিয়েতে রাজি না, কিন্তু আপনাদের অনেক টাকা পয়সা, অনেক সয় সম্পত্তি, আমার আব্বা আমার একটাই কথা, আপনাকে বাড়িতে যদি আমার বিয়ে হয় তাহলে আমি সুখে থাকবো। আমার বাবা কইছে যদি আমি এই বিয়েতে রাজি না হই তাহলে নাকি সে সুইসাইড করে মরে যাইব। কিন্তু বিয়ে হওয়ার পরে আমি আসলে মাইনে নিতে পারতেছি না। আমি আসলে এর সাথে সারা জীবন কাটাইতে পারতাম না। আমি যদি সত্যিটা কইতাম তাহলে তো আপনারা সবাই মিলে আমারই দোষারোপ করতেন। আমি মায়া মানুষ, সব দোষ তো আমারই হইতো। আমি কিছু ভাইবে উঠতে পারতেছিলাম না, আমি কি করবো না করবো, আমার মাথায় কোনো কিছু কাজ করতেছিল না। এর মধ্যে আমার বয়ফ্রেন্ড বাড়ির উঠানে এসে দাঁড়ায় রয়েছে। আমি ওনার সাথে দেখা করছি, কিন্তু কোনো কিছু প্রকাশ করতে পারতেছিলাম না। আমি কি করব? আমার মাথা নষ্ট হয়ে গেছে। আমি তাড়াহুড়া করে হাতের করে একটা ছুরি পাইলাম। আমি ছুরিটা আমার কাছে রাখছিলাম। আমি বারবার করে কইছি ওনারে সোফার রুমে গিয়ে ঘুমাইতে। উনি যে সোফার রুমে গিয়ে ঘুমাইতো তাহলে আমি ওনারা হত্যা করতাম না, কারণ উনি সোফার রুমে ঘুমাইলে পরে আমি মধ্যরাতে বাসার থেকে পালাই যাইতাম আমার বয়ফ্রেন্ডের সাথে। কিন্তু উনি আবার আমার ঘরে চলে এসেছে। আর কোনো দোষ নাই, সব দোষ আমার, আমি হত্যা করছি। আর একটা কথা কবি না, মেলা কথা কইছস তুই। তুই আমার নাতিকে মাইরা বলে। এই যেদিন তুই ঠিক দেখিস না সেদিন তুই আমারই কইতি তাই তুই কইলে আমি তো আমি নাতিকে বিয়ে করাইতে না করে আমি তোর একটা ভুলের কারণে আমার নাতি মারাইলাম। আমার পোলা কি ক্ষতি করছিল যে আমার পোলারে মাইরা ফেলার লাগলো? একবার তো আমারও বলতে পারতি, আমি তো আমার পোলার জোর করে ঘরে পাঠাইতাম না। আমার পোলার তো চাই না, শুধুমাত্র আমি জোর করে পাঠাইছি। আমার পোলার লাশ হয়ে গেল, আমি তো জানতাম না। আমিও তোরে মাইরা ফেলাই দেবো, আমিও মাইরা ফেলাই দেবো। বোমা
আমার নাতি গেছে, আমি তোমার হারাইতে পারবো না। মাত্র সাপ হ্যাঁ আর দাঁড়াই রয়েছেন কে? থানায় ফোন দেন, ফোন দে এই দুইটা থানা দেন, ফোন দেন।